সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মুষলধারে এই বৃষ্টিকে করেই চলছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির রোড মার্চ পরবর্তী সমাবেশ। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি উপেক্ষা করেও সিলেটের বিভিন্ন স্তরের বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নিচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে আলিয়া মাদ্রাসা মাঠ। আমরা একটু জানিয়ে রাখতে চাই রোড মার্চটি সকালে ভৈরব থেকে শুরু হয়েছে। সেই রোড মার্চটি কিন্তু সিলেটের একদম খুব কাছাকাছি এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন না, বিশেষ করে গয়েশ্বর চন্দ্র রায় সদস্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য, বিএনপির ভৈরব থেকে শুরু হওয়া সিলেটের দিকে এগিয়ে আসছে এবং কম সময়ের মধ্যেই সেই রোড মার্চটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এসে পৌঁছবে, এমনটাই আমাদের কাছে খবর আছে। বিএনপি নেতা কর্মীরা অন্তত জোরালোভাবে জানিয়ে দিয়েছেন যে যত বৃষ্টি আসুক, যত ঝড় হোক, তারা রাজপথ ছেড়ে যাবেন না। সব বৃষ্টি ঝড় উপেক্ষা করে হলেও তারা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থানে আজকে তাদের এই কর্মসূচিকে সফল করবেন এবং যেমনটা তারা করছেন আপনারা দেখতেই পাচ্ছেন। তীব্র বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ আগে থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বিএনপি এবং তার অঙ্গ সহযোগী নেতা কর্মীরা এই মাঠে অবস্থান নিয়েছেন এবং স্লোগানে আলিয়া মাদ্রাসা মাঠ উত্তাল করে রেখেছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির অনেক স্থানীয় নেতা সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছেন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটু আগেও কনসার্ট হয়ে গেছে, তারা সঙ্গীত পরিবেশন করেছেন। বিএনপির যারা সঙ্গীত শিল্পী আছেন দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্লোগানে আলিয়া মাদ্রাসা মাঠ উত্তাল রয়েছে। বিএনপির যে রোড মার্চটি ভৈরব থেকে শুরু হয়েছে, সেই রোড মার্চের নেতৃত্ব দিচ্ছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। দেখতে পাচ্ছেন এই আলিয়া মাদ্রাসা মাঠ কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দ্বারা কানায় কানায় পূর্ণ আছে। শুধু সিলেট নয়, সিলেটের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতা কর্মীদের এই আজকের সমাবেশে যোগদান করতে আমরা দেখেছি। সুনামগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলা থেকেও নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হয়েছেন এবং তারা স্লোগানে স্লোগানে মুখরিত তাদেরকে বরণ করে নেবেন। দর্শক, সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন যে তারা আজকে এই রোড মার্চের মাধ্যমে সিলেট সহ পুরো দেশের মানুষকে একটাই বার্তা দিতে চায়, তারা যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সরকার পতনের এক দফা দাবিতে তারা যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সেই কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা চান তারা এবং তাদের তৃণমূলের নেতা কর্মীদের আরও বেশি সুসংগঠিত করতেই তাদের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন, তারা এই রোড মার্চের আয়োজন করেছেন এবং তারা বিশ্বাস করেন যে এই রোড মার্চে শুধু বিএনপি না, দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং সরকার পতনের এক দফা দাবিতে তাদের সাথে একাত্মতা পোষণ করে তারা মাঠে থাকবেন, এমনটাই প্রত্যাশা করছেন বিএনপি নেতৃবৃন্দ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে অচিরেই তারা সরকারের পতন ঘটাবেন এবং সরকারের পতন ঘটানো না পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়ছেন না, তারা মাঠে থাকবেন এবং তাই বলছেন বিএনপি নেতা কর্মীবৃন্দ। দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েও কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে বৃষ্টিতে ভিজে তারা অবস্থান নিচ্ছেন এবং
তাদের অবস্থান তারা স্পষ্ট করেছেন যে যতই বৃষ্টি হোক, ঝড় আসুক, রোদ আসুক, সবকিছু উপেক্ষা করেও তারা রাজপথে থাকবেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাচ্ছে না, এমনটাই তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। দর্শক, এখানে শুধু স্থানীয় নেতৃবৃন্দ না, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আজকে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নিয়েছেন এবং গতবার আমরা যেমনটা দেখেছি বিএনপির তারুণ্যের সমাবেশে যে পিকআপের উপর একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ধারাবাহিকতা, পিকআপের উপর তারা মঞ্চ তৈরি করেছেন এবং সেখানেই নেতা কর্মীবৃন্দ অবস্থান করছেন। এখন আপনাদের সঙ্গে আমাদের বক্তব্য প্রবর্তন করছে বক্তব্য কার্যক্রম জানাচ্ছে প্রতি বক্তা তার বক্তব্য শেষ করতে হবে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই ভৈরব থেকে যাত্রা করে ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার হয়ে সিলেট যে রোড মার্চে প্রবেশ করেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে রোড মার্চটি প্রবেশ করেছে, সেই রোড মার্চটি কিছুক্ষণের মধ্যেই আলিয়া মাদ্রাসা মাঠে এসে উপস্থিত হবে। সেই সাথে আসছেন বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আসছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তাদের উপস্থিতিতেই কিন্তু আজকের যে সমাবেশটি, সেই সমাবেশটি করার কথা রয়েছে বিএনপির এবং সেই সমাবেশকে ঘিরে সিলেট জেলা মহানগর বিএনপি সহ সিলেটের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন এবং রোদ বৃষ্টি উপেক্ষা করেও তারা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নিয়েছেন এবং শেষ পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই মাঠে অবস্থান নেবেন, এমনটাই বলছেন বিএনপির নেতা কর্মীবৃন্দ। দর্শক, এখনকার মতো এই ছিল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমরা পরবর্তীতে আবারও লাইভের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার।